ক্লাস 11-এর বাংলা। ডাকাতের মা, লিখেছেন সতীনাথ ভাদুরী। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। ডাকাতের মা। দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে? 14 আনায়। দারোগার সঙ্গে যাবার সময় খাটিয়ার উপর সৌখী কী রেখে গেল? কোমর থেকে বার করা বটুয়া। সৌখীর ছেলের বয়স কত? সৌখীর ছেলের বয়স 4 থেকে 5 বছর। ডাকাতের মায়ের ছেলের নাম কি? সৌখী। জেলে থাকাকালীন সৌখীর ডিউটা ছিল কি? ডিউটি। জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল রান্নাঘরে। পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়। এখানে যার কথা বলা হয়েছে সে হলো সৌখীর মা। এর আগের বার সৌখী জেল থেকে নিয়ে এসেছিল একটা কম্বল। এর আগের বার সৌখী জেল থেকে যখন নিয়ে এসেছিল একটি কম্বল। জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী রোজগার করে এনেছিল 90 টাকা। সৌখীর মা কার বাড়ি থেকে চুরি করেছিল? পেশকার সাহেবের বাড়ি থেকে। সৌখী টাকা কোথায় রেখেছিল? কোমরের বটুয়ায়। ভোরে উঠেই কি ছেলেকে বলা যায়? ছেলেকে কি বলা যায় না? সৌখী দীর্ঘদিন ধরে জেল খেতে বাড়ি এসেছে। ভোরে উঠেই একথা বলা সমীচীন হবে না। সৌখী পয়সা দিলে তার মা খাবারের ব্যবস্থা করবে। আইনের ধারায় স্পষ্ট লেখা আছে। কি স্পষ্ট লেখা আছে? সতীনাথ ভাদুরীর ডাকাতের মা গল্পে অর্ধিকাংশে বলা হয়েছে চুরির খবর পুলিশকে না জানালে তার পরিণামে জেলও হতে পারে। সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। বুড়ির মস্ত ভাবনা কি? সৌখী দীর্ঘদিন জেল খেতে বাড়ি ফিরেছে। সৌখীকে তার মা কি খেতে দেবে? এটাই ছিল তার কাছে মস্ত ভাবনা। ঘটি দেখেই তার খটকা লাগলো। কার খটকা লাগলো? ডাকাতের মা গল্পে প্রশ্নচিত অংশে ঘটি দেখে মাতাদিন পেশকারে খটকা লাগলো। ডাকাতের মা গল্পটির উৎস লেখো। ডাকাতের মা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? সতীনাথ ভাদুরী ডাকাতের মা গল্পটি চকাচকি গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। বক্তাকে কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছে? সতীনাথ ভাদুরীর ডাকাতের মা গল্প থেকে গৃহীত অংশটির বক্তা সৌখী সে দারোগাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাগুলি বলেছে। তার দরকার আসল অপরাধীকে নিয়ে। তার বলতে কার কথা বলা হয়েছে? প্রশ্নচিত অংশে তার বলতে দারোগাবাবুর কথা বলা হয়েছে। নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল। কে কেন জিভ কেটে ফেলেছিল? সৌখীর বাবা যে দলের ডাকাতি করত তাদের মধ্যে একজন আহত হয়। পুলিশ তাকে জেরা করতে পারে ভেবে সে নিজের জিভ কেটে ফেলে। বছরখানেক পরে জেল থেকে ছাড়া পেয়ে সৌখী কি করবে বলে মায়ের ধারণা হয়েছিল। সৌখীর মায়ের ধারণা হয়েছিল বছরখানেক পরে জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সৌখী তার বউকে রূপোর গয়নায় মুড়িয়ে দিয়ে পাড়ার লোকদের দেখিয়ে দেবে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। এখানে শেষ করছি।